হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি দশম শ্রেণীর বাংলা অভিষেক এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নসহ উত্তর নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখবে, কেননা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে, বিশেষ করে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তো ভিডিওটা শুরু করছি, তোমরা কেউ স্কিপ করবে না। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের কিছু প্রশ্ন দেখে নিচ্ছি। ইন্দ্রজিতের প্রকৃত নাম কি? মেঘনাদ। ছিঁড়িলা কুসুমদাম, এখানে কুসুমদাম বলতে কি বোঝানো হয়েছে? ফুলের মালাকে বোঝানো হয়েছে। প্রমীলা কার ছদ্মবেশ ধারণ করে এসেছিল? ভৈরবী ছদ্মবেশ ধারণ করে এসেছিল। হাই বিধি বাম মম প্রতি, এখানে বিধি বলতে কাকে বোঝানো হয়েছে? ভাগ্যকে বোঝানো হয়েছে। কনক অশোক, এখানে কনক শব্দের অর্থ কি? সোনা। অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ? মেঘনাদ বধ কাব্যগ্রন্থের অংশ। অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ, যার নাম অভিষেক। রাবণ কোন প্রাসাদে বসেছিলেন? কনক লঙ্কা প্রাসাদে। ভুজঙ্গ শব্দের অর্থ কি? সাপ। সজিলা রথীন্দ্র শব, এখানে রথীন্দ্র শব বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে বলা হয়েছে। অম্বুরাশি শব্দের অর্থ কি? সমুদ্র। অমরপুরী শব্দের অর্থ কি? দেবলোক। নিত্যপ্রিয় কাকে বলা হয়েছে? প্রমীলাকে। চতুস্সাগর শব্দের অর্থ কি? 4 সমুদ্র। সীতাপতি কাকে বলা হয়েছে? রামকে। বিধিবাতুল কাকে বলা হয়েছে? রাবণকে। আদরিলা শব্দের অর্থ কি? আদর করলেন। কহিলা বচন মধুস্বরে, এখানে মধুস্বর কার? প্রমীলার। ব্রজনাথ কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে বলা হয়েছে। অরিন্দম শব্দের অর্থ কি? শত্রু দমনকারী। ধূমকেতু কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাবণের ক্রোধ। সজিলা সুর, এখানে সুরকে? ইন্দ্রজিৎ। বীরবাহু কে ছিলেন? রাবণের ভাই। কুসুমদাম বলতে কি বোঝানো হয়েছে? ফুলের মালা। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন সহ উত্তর। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। এরপরে 2 নম্বরের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলছি, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। তবে কেন বিমোচন করিলা রথ? বক্তা কাকে এবং কেন এই প্রশ্ন করেছেন? বক্তা প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে এই প্রশ্ন করেছেন। যুদ্ধক্ষেত্রে রামের আগমন সংবাদ পেয়ে ইন্দ্রজিৎ যখন যুদ্ধযাত্রা করতে প্রস্তুত হন তখন প্রমীলা তাকে এই প্রশ্নটি করেন, কারণ তিনি জানতেন ইন্দ্রজিৎ অজেয়, তাই তার হঠাৎ যুদ্ধের জন্য এত ব্যস্ত হয়ে পড়া প্রমীলাকে অবাক করা। পরের প্রশ্ন আছে, হায় ধিক মোরে, কেন বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছেন? বক্তা ইন্দ্রজিৎ তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন কারণ তিনি প্রমোদ উদ্যানে সময় কাটাচ্ছিলেন যখন তার প্রিয় পিতৃব্য বীরবাহু রামের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন। একজন শ্রেষ্ঠ যোদ্ধা ও বীর হিসাবে এমন মুহূর্তে তার আনন্দ উৎসবে মগ্ন থাকা উচিত নয়। এই অনুশোচনা থেকেই তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন। নেক্সট কোশ্চেন আছে, নমিপুত্র পিতার চরণে, পুত্র কিভাবে এবং কেন পিতার চরণে প্রণাম করলেন? পুত্র ইন্দ্রজিৎ পিতার চরণে প্রণাম করেন, আশীর্বাদ চেয়েছিলেন। রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তিনি যেন পিতার কাছে অনুমতি ও আশীর্বাদ নিতে পারেন, তাই তিনি পিতার চরণে প্রণাম করেছিলেন। এরপরে কিছু 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায়। 3 নম্বরের প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, কনক অশোক ফুল্ল হইল শোকে, ব্যাখ্যা করো। এখানে কনক অশোক বলতে অশোক গাছের সোনালী ফুলকে বোঝানো হয়েছে। সাধারণত ফুল্ল বা ফোটা শব্দটি আনন্দের প্রতীক, কিন্তু এখানে বিপরীত অর্থ ব্যবহৃত হয়েছে। প্রিয়জন বীরবাহুর মৃত্যুতে রাবণের শোকে আকুল হওয়ার দৃশ্যকে বোঝাতে কবি এই উপমাটি ব্যবহার করেছেন। রাবণের শোকে প্রকৃতিও যেন শোকার্ত হয়ে উঠেছে, এতটাই গভীর ছিল তার শোকে।
পরের প্রশ্ন আছে, ধিক তব ইন্দ্রজিৎ জীবন এবে। রাবণ কেন ইন্দ্রজিৎকে এমন কথা বলেছিলেন? রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে এই কথা বলেছিলেন কারণ যখন তার ভাই বীরবাহু রামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যান, তখন ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে আনন্দ উৎসবে মগ্ন ছিলেন। একজন বীর ও শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে এমন পরিস্থিতিতে ইন্দ্রজিতের উচিত ছিল যুদ্ধের প্রস্তুতি নেওয়া, কিন্তু তার এহেন উদাসীনতায় রাবণ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাকে ধিক্কার দিয়েছিলেন। পরের প্রশ্ন আছে, ছাড়িলা তরণী যেন, এখানে কার কথা বলা হয়েছে? তার তরি ছাড়ার কারণ কি? এখানে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। তিনি তার পিতৃব্য বীরবাহুর মৃত্যুর খবর শুনে শোকে, ক্ষোভে ও অপমানে রণসাজে সজ্জিত হতে দ্রুত বেগে তার প্রমোদ কানন ত্যাগ করেন। তার এই দ্রুত প্রস্থানকে কবি তরণীর সঙ্গে তুলনা করেছেন, যা যেন দ্রুত বেগে তার যাত্রা শুরু করেছে। ছিঁড়িলা কুসুম দাম, কে কেন এমন কাজ করেছিলেন? ইন্দ্রজিৎ এমন কাজ করেছিলেন তিনি যখন জানতে পারেন যে রামচন্দ্র লঙ্কায় প্রবেশ করেছেন এবং তার প্রিয় পিতৃব্য বীরবাহু রামের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। এই দুঃসংবাদ শুনে তার আনন্দোৎসবের মেজাজ নষ্ট হয়ে যায়, তাই তিনি তার গলার ফুলের মালা ছিঁড়ে ফেলেন। ধিক তব ইন্দ্রজিৎ জীবন এবে। রাবণ কেন ইন্দ্রজিৎকে এমন কথা বলেছেন? রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে এই কথা বলেছিলেন কারণ যখন তার ভাই বীরবাহু রামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যান, তখন ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে আনন্দ উৎসবে মগ্ন ছিলেন। একজন বীর ও শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে এমন পরিস্থিতিতে ইন্দ্রজিতের উচিত ছিল যুদ্ধের প্রস্তুতি নেওয়া, কিন্তু তার এহেন উদাসীনতায় রাবণ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাকে ধিক্কার দিয়েছিলেন। হায় বিধি বাম মম প্রতি, বক্তা কেন এমন মন্তব্য করেছেন? বক্তা রাবণ তিনি তার ভাই বীরবাহুর মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন যে তার নিয়তি তার বিরুদ্ধে, কারণ একের পর এক প্রিয়জন তার হাত থেকে চলে যাচ্ছে। এই দুঃখ ও হতাশা থেকে তিনি এমন মন্তব্য করেছেন। নেক্সট কোশ্চেন আছে, কনক অশোক ফুল্ল হইল শোকে, ব্যাখ্যা করো। এখানে কনক অশোক বলতে অশোক গাছের সোনালী ফুলকে বোঝানো হয়েছে। সাধারণত ফুল্ল বা ফোঁটা শব্দটি আনন্দের প্রতীক, কিন্তু এখানে বিপরীত অর্থ ব্যবহৃত হয়েছে। প্রিয়জন বীরবাহুর মৃত্যুকে রাবণের শোকে আকুল হওয়ার দৃশ্যকে বোঝাতে কবি এই উপমাটি ব্যবহার করেছেন। রাবণের শোকে প্রকৃতিও যেন শোকার্ত হয়ে উঠেছে, এতটাই গভীর ছিল তার শোক। নেক্সট কোশ্চেন আছে, তবে কেন বিমোচন করিলা রথ? বক্তা কাকে এবং কেন এই প্রশ্ন করেছেন? বক্তা প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে এই প্রশ্ন করেছেন। যুদ্ধক্ষেত্রে রামের আগমন সংবাদ পেয়ে ইন্দ্রজিৎ যখন যুদ্ধযাত্রা করতে প্রস্তুত হন, তখন প্রমীলা তাকে এই প্রশ্নটি করেন, কারণ তিনি জানতেন ইন্দ্রজিৎ অজেয়। তাই তার হঠাৎ যুদ্ধের জন্য এত ব্যস্ত হয়ে পড়া প্রমীলাকে অবাক করে। নেক্সট কোশ্চেন আছে, হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা কোন অবস্থায় ইন্দ্রজিতের সামনে এসেছিলেন? প্রমীলা সুন্দরী ভৈরবী বেশে ইন্দ্রজিতের সামনে এসেছিলেন। তিনি মায়া বলে তার অলৌকিক রূপ ধারণ করে ইন্দ্রজিতের আনন্দোৎসবের স্থানে এসেছিলেন এবং তাকে রামের লঙ্কায় প্রবেশের খবর দিয়েছিলেন। এর পরের প্রশ্ন আছে, সজিলা রথীন্দ্র শব, এখানে রথীন্দ্র শবকে তার সাজের প্রস্তুতি কেমন ছিল? এখানে রথীন্দ্র শব হলেন ইন্দ্রজিৎ। বীরবাহুর মৃত্যুর খবর শুনে তিনি আর দেরি করেননি। তিনি দ্রুত তার অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। তার এই সাজের বর্ণনা দিতে গিয়ে কবি বজ্রের সঙ্গে তুলনা করেছেন, যা তার দ্রুততা ও ক্ষিপ্রতাকে বোঝায়। পরের প্রশ্ন আছে, কনক লঙ্কা কলঙ্ক আজ, এই মন্তব্যের কারণ কি? এই মন্তব্যটি করেছেন রাবণ। রামের হাতে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। একজন শত্রুপক্ষের বীর তাদের দেশের ভেতরে ঢুকে এমন কাণ্ড ঘটিয়েছেন যা লঙ্কার মতো স্বর্ণময় পুরীর জন্য একটি বড় কলঙ্ক। এই অপমানবোধ থেকে তিনি এই কথা বলেন। পরের প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে, পুত্র কিভাবে এবং কেন পিতার চরণে প্রণাম করলেন? পুত্র ইন্দ্রজিৎ পিতার চরণে প্রণাম করে আশীর্বাদ চেয়েছিলেন। রামের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার আগে তিনি যেন পিতার কাছে অনুমতি ও আশীর্বাদ নিতে পারেন, তাই তিনি পিতার চরণে প্রণাম করেছিলেন। এরপরে
কয়েকটা রচনাধর্মী বড় কোশ্চেনের উত্তর এবং প্রশ্ন আলোচনা করছি। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। অভিষেক কবিতায় ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা করো। অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ এক বীরশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে চিত্রিত হয়েছেন। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর হচ্ছে বীরত্ব ও রণকৌশল। ইন্দ্রজিৎ একজন অজেয় যোদ্ধা। তিনি দেবতা ইন্দ্রকেও যুদ্ধে পরাজিত করে ইন্দ্রজিৎ উপাধি লাভ করেছিলেন। তার রণকৌশল ছিল অতুলনীয়। এরপরে তার চরিত্রের মধ্যে সেকেন্ড হচ্ছে পিতৃভক্তি। ইন্দ্রজিৎ তার পিতা রাবণকে গভীরভাবে শ্রদ্ধা ও ভালোবাসতেন। রামের বিরুদ্ধে যুদ্ধ করার আগে তিনি তার পিতার অনুমতি ও আশীর্বাদ নিতে গিয়েছিলেন। পরের পয়েন্ট আছে আত্মসম্মান ও দেশপ্রেম। যখন তিনি বীরবাহুর মৃত্যুর খবর শোনেন তখন তিনি অত্যন্ত অপমানিত হন। এই অপমান তার ব্যক্তিগত নয়, বরং তার দেশের ও জাতির অপমান। তিনি নিজের বীরত্ব ও সম্মান রক্ষার জন্য অবিলম্বে যুদ্ধের প্রস্তুতি নেন। পরের পয়েন্ট আছে প্রতারিত বীর। যদিও তিনি একজন বীর, তবুও তার চরিত্রে মানবিক দুর্বলতাও দেখা যায়। প্রমথ উদ্যানে তার মগ্ন থাকা তার উদাসীনতার পরিচয় দেয়। তো এই ছিল আজকের অভিষেক কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন যাতে তোমরা পেতে পারো, তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর তোমাদের যদি এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও অন্য কোনো সাবজেক্টের প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই ভিডিও পোস্ট করার আমি চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।